পেঁয়াজের দাম বাড়াতে কারসাজি করছে একটি চক্র। এই চক্র খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার তিনি আরও বলেন, পেঁয়াজের দাম সহনীয় রাখতে আমদানির অনুমতি দিতে হয়েছে। এতে বাজার স্থিতিশীল হবে বলেও জানান তিনি। দাম বৃদ্ধির পেছনে কৃষি কর্মকর্তাদের যোগসাজশ থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থার হুঁশিয়ারি দেন কৃষি উপদেষ্টা। শারমিনীরা রিপোর্ট। ডিসেম্বরের শুরুতেই পেঁয়াজের ঝাঁজ ছড়াচ্ছে। ৭০ টাকার পেঁয়াজ ২ সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি দরে। নতুন পেঁয়াজ বাজারে এলে দাম হবে সহনীয়, এই আশার কথা সরকার শোনালেও শেষমেশ আমদানির অনুমতি দিয়েছে। সচিবালয়ের কৃষি উপদেষ্টা এক বৈঠক শেষে জানান, একটি চক্রের কারসাজিতে দাম বেড়েছে। পেঁয়াজের দাম বৃদ্ধিতে কৃষি কর্মকর্তারা জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এই কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদের আরও বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। কারসাজি বেরোতে সিদ্ধান্ত নিয়েছি, তাকে চাকরি থাকবে না যদি ধরা পড়ে। আর আপনি হয়তো পরে, আমার তো আর টেনিউর বেশি দিন নেই, হয়তো মাস 2 আছে, পরে আপনি দেখেন যে আমার আমলই সবচেয়ে মনে হয় বেশি পানিশমেন্ট। এক প্রশ্নের জবাবে বলেন, প্রয়োজনে এসপিদের মতো লটারি করে কৃষি কর্মকর্তাদের পদায়ন করা হবে। আজকে আছে নাই, ওই 2-1 টপ সমান সমান হয়েছে, এর মধ্যে লটারির মাধ্যমে যার কভার করবে সে যাবে। একক্ষেত্রে আসতে হবে, যেহেতু তারা অনেক আছে ওই ভালো জায়গায়, খালি ভালো জায়গা খুঁজে। এখন ভালো জায়গা বাংলাদেশে কোনো জায়গায় খারাপ না, তা আপনি তো বুঝতে পারেন ভালো বলতে তারা কোনটারে বুঝায়। সবজির দাম সহনীয় পর্যায়ে আছে উল্লেখ করে তিনি বলেন, এটা আরও কমে আসবে। এবার আমনের বাম্পার ফলন হবে বলেও প্রত্যাশার কথা জানান উপদেষ্টা। এবার আমনটো বাম্পার হবে যদি এর ভিতরে কোনো রকমের অতিবৃষ্টি বা বাতাস ঠাতাস বেশি না হয়। শারমিন নীরা, ৭১, ঢাকা।